বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক। বৈচিত্র্যময় প্রার্থী তালিকা, 3.5 বছর, 3 বছর, 2 বছর করে জেল খাটা লোকেরা সব প্রার্থী হয়েছে। এবার 7 দিনের মধ্যে মাত্র 2 দফায় ভোট হতে চলেছে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে। আর নির্বাচন ঘোষণা হতেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়ে গেছে প্রচার যুদ্ধ। খড়দার বিদায়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এবার বালিগঞ্জে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণা হতেই নিজের নামে দেওয়াল লিখতে দেখা গেল বর্ষিয়ান তৃণমূল নেতাকে। আজকে দেওয়াল লাগা লিখছি, এখানে অন্য বারে লিখে এসেছি। তো আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে লোকে কেন্দ্র বদল করলে হেরে যাওয়ার ভয়, আর আপনি তো কেন্দ্র বদল করে না জেতেন। তো এটাই মানুষের শুভেচ্ছা, মানুষ ভালোবাসে আমাকে, ভোট দেয়। হেভিওয়েট যাদবপুর বিধানসভা কেন্দ্রে শুক্রবার সকাল থেকে প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। এবার 74 জন বিদায়ী বিধায়ককে রাজ্যের শাসক দল আর টিকিট না দিলেও যাদবপুরে ফের তাকেই দলের মুখ করেছে তৃণমূল। দেবব্রত মজুমদার এবার যাদবপুরে ভোট লড়াইয়ে নামবেন বিজেপি প্রার্থী সর্বরী মুখোপাধ্যায় ও সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। দল নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্যে, তারপরে যারা বিধায়ক আছেন তাদের পারফরমেন্সের ভিত্তিতে, এলাকার জনগোষ্ঠীর চাহিদা দল যেটা অনুভব করেছে সেই অনুযায়ী দলের প্রার্থী। এবারও বড়নগর বিধানসভা কেন্দ্রে জোড়াফুলের প্রতীকে ভোটযুদ্ধে নেমেছেন বিদায়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার লড়াই বিজেপির সজল ঘোষ ও সিপিএম এর সায়নদীপ মিত্রের সঙ্গে। শুক্রবার বড়নগরের পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশে দেখো কিন্তু সবাই সবাই আছি একদম। থ্যাংক ইউ, আমাদের কোনো বলতেই হবে না। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি দেখো মাত্র 1.5 বছর সময় পেয়েছি, তার মধ্যে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব। আমাদের কিছু বলতে হবে না। 2011 সাল থেকে হুগলি চুঁচুড়ার টানা 3 বারের বিধায়ক অসিত মজুমদারকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল। বদলে এবার এই কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী করা হয়েছে তরুণ দেবাংশু ভট্টাচার্যকে। বাংলায় নিজেদের বারবার প্রুফ করেছি, চুচুড়াতে এবার আমাদের দায়িত্ব, আমরা নিজেদেরকে প্রুফ করব। এবারই প্রথম তৃণমূলের হয়ে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তন্ময় ঘোষ। শুক্রবার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন তিনি। ব্রতদীপ ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। 24 ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের রেশ গিয়ে পড়ল সল্টলেকে বিজেপি দপ্তরে। বেলেঘাটার বিজেপি প্রার্থীকে নিয়ে সেখানকার দলীয় কর্মীদের একাংশ সন্তুষ্ট নন। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার। বিজেপি কর্মীদের বিক্ষোভে এদিন সামিল হন 2021 সালে ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারও। এটা বিজেপি পার্টির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। পার্টি একটা সময় পর্যন্ত টলারেট করবে, তারপরে আমাকে ডাক্তার সার্টিফিকেট দেখান। এই জালি লোক, কুণালের বিরুদ্ধে এই জালি লোক, এই জালিয়াতি কতদিন চলবে? 10টা অভিজিৎ সরকার তৈরি করবেন, এই তৈরি হচ্ছে আপনাদের, এই করে জিতবে পার্টি। আপনারা যদি কর্মীদের সমর্থন না করতে পারেন, তাদের সারা পশ্চিমবঙ্গের পিছনে কি করে থাকবেন? মানুষের পেছনে। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন লকেট চট্টোপাধ্যায়, পরে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল লিখেছে, পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে ব্যালট বক্সে প্রত্যাখ্যান করার আগেই তারা নিজেদের দলীয় কর্মীদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। বাংলায় বিজেপি শেষ। বিচ্যুতি দু একটা থাকবেই, আবার অভিমানও থাকবে, আবেগও থাকবে। এগুলো ভয়, এগুলো হওয়া কাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত হচ্ছে। তার জন্য আমাদের কিছু দুর্বলতা আছে যা আমাদের এখানে দেখাতে পারছে কেন, এটা তো হওয়া উচিত নয়, সেটা পার্টি দেখছে। প্রার্থী নিয়ে জেলাতেও দেখা যাচ্ছে অসন্তোষের ছবি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে তৃণমূলে প্রার্থী করেছে নবীন চন্দ্র বাগকে, কিন্তু দলীয় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূলেরই নেতা কর্মীরা। দলের ক্যান্ডিডেট তো উনি থাকবেন, তো আমাদের বাপের জমি দেরি আছে নাকি যে আমরা ছড়িয়ে দেবো? না, আমরা ক্ষমতা আছে ওনাকে ছড়িয়ে দেওয়ার? আমরা বলো আমাদের পছন্দ নেই। হঠাৎ করে 26-এ এসে নবীন বাগকে অন্য দলের মনে হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসের?
নদিয়ার হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অসীম কুমার বিশ্বাসকে। প্রার্থী বদলের দাবিতে সুর চড়িয়েছেন দলের একাংশের নেতা কর্মীরা। যে 90 টাকা দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির যে ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে ডাক্তার অসীম কুমার বিশ্বাস, তিনি ভুয়ো ডাক্তার, তার যে ডাক্তারের যে ডিগ্রিটা এটা ভুয়ো। দেখুন, রাজনীতিতে ক্ষোভ থাকবেই, যারা বিক্ষোভ করবে কালকে ওরাই ভোট করাবে, এই নিয়ে আমার আর বেশি কিছু মন্তব্য নেই। যারা বিক্ষোভ করছে তাদের মনে কিছু ক্ষোভ দুঃখ ছিল এবং তাদের সাথে বসে মিটিয়ে নেব। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে টিকিট না পেয়ে সুর চড়িয়েছেন বিজেপির বর্তমান বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। এখানে চক্রান্তকারীরা হয়তো কিছুটা সফল হয়েছে। প্রার্থী বদলের দাবিতে মুর্শিদাবাদের বড়ুয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। কমল কৃষ্ণ দে, ঋত্বিক প্রধান ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।